আবার মারামারি করতে করতে এখন মার্ডার পর্যন্ত গেছে গা, ঠিক না? হ্যাঁ, এখন বড় বড় ওলামায়ে কেরামও আসামি হয়ে গেছে, ঠিক না? একটা মৌলিক কথা আপনাদেরকে বলি, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসছেন, এক জামাত তৈরি করছেন, এক জামাত। আর ইসলামকে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছানোর জন্য 4 জনকে আল্লাহ নির্বাচিত করছেন। কি করার জন্য? ইসলামকে পরিপূর্ণ, ইসলামের রাজপ্রাসাদকে পরিপূর্ণ করার জন্য নির্বাচিত কয়জন? যাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। কি খোলাফায়ে? কয়জন? 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 কে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। সত্য তো? ওলামা মানে? যুক্তি মানেন? এই 4 জনই তো ইসলামকে সারা পরিপূর্ণতা দান করছে। এই জন্যই আল্লাহ রসুল বলছে 4 জনকে মানো, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমাকে মানো আর এই 4 জনকে মানো। এই 4 জনকে একজনরে মানলে হবে? কয়জনরে মানতে হবে? কয়জনরে? যেরকম দিন পরিপূর্ণ করছেন এই 4 জনে, আল্লাহ 4 জন দ্বারা দিনের এই রাজপ্রাসাদকে পূর্ণতা দিছেন, সারা দুনিয়ায় ছড়ায়া দিছেন। সাহাবায়ে কেরাম ওনাদের সঙ্গী ছিলেন, সহযোগী ছিলেন, কিন্তু 4 জন ছিলেন কি মূল, ঠিক না? যেরকম দিনকে এই 4 জন দ্বারা পূর্ণতা দিছেন, ঠিক না? ওলামা একমত? হ্যাঁ, এরকম দারুল উলুম দেওবন্দকেও 4 জন দিয়া পূর্ণতা দিছেন। এই 4 জন দিয়েই, এই 4 জনের সন্তান দিয়েই দারুল উলুম দেওবন্দকে কি দিছেন? কি দিছেন? ভালো মতে হুজুররা ভালো মতে বুঝেন, কিন্তু এই 4 জনের সন্তান দিয়েই দারুল উলুম দেওবন্দকে কি দিছেন? পরিপূর্ণতা দিছেন এবং মডেল বানাইছেন। কি না মানে উনি বিশ্বাস করতে চায় না, কেমন কেমন জানি করতেছে মনটা। কি বানাইছেন? মডেল বানাইছেন। না না, কাছে বসে তো আমি গ্রান্ট পাই, কেমন কেমন জানি লাগতেছে ওনার কাছে। মডেল বানাইছেন। কি বানাইছেন? মডেল বানাইছেন। আমি দেখাইতেছি আপনাকে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কার? হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি মানি, আমি মানি, কিন্তু আমাকে মানার হুকুম হইল 4 জন। কয়জন? 4 জন। কয়জন? 4 জন। একজন মানার হুকুম কয়জনরে মানতে হবে? কেননা পুরা বলা আছে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আবদুহু বিন নওয়াজিস। মানুষের হাতের শক্তি যখন শেষ হয়ে যায়, তো মানুষের সবচেয়ে বড় শক্তি হলো দাঁতের। কোনো জিনিস হাত দিয়ে খুলতে না পারলে দাঁত দিয়া খোলে, কেননা দাঁতে পুরা শরীরের শক্তি চলে আসে, হাতে পুরা শরীরের শক্তি আসে না। আল্লাহ রসুল বলছে হাত দিয়া ধইরা না রাখতে পারলে দাঁত দিয়া কামড়ায়া ধইরা রাখিস। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারুল উলুম দেওবন্দের হাদিসের যে দারুল উলুম দেওবন্দের যে মাতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে নিয়ে আসতে আসতে ফতুয়ায় দারুল উলুম যিনি লেখছেন আজিজুর রহমান,
উনি হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। খোলাফায়ে রাশিদিনের দুইজন পাইলেন না পাইলেন না? পাইলেন? পাইলেন তো? শিব্বির আহমদ ওসমানী উনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই জন্য ওনাকে বলা হয় ওসমানী। তিনজন পাইলেন তো? হুসাইন আহমদ মাদানী হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। পাইলেন খোলাফায়ে রাশিদিন। তো যে দেওবন্দকে মানবে সে যেন চার খলিফাকে মানলো। কিন্তু যদি কেউ শুধু একজনের সন্তান বলে একজনকে মানলো, সে একজনকে মানলো আমি মানি, কিন্তু সে বাকি তিনজনকে মানলো না। এক শব্দে যে দেওবন্দকে মানলো সে যেন কয়জনকে মানলো? কয়জনকে মানলো? এক শব্দের ভিতরে কয়টা ঢুকানো আছে? দেওবন্দকে পূর্ণতা দিছে আল্লাহ এই চার জনের সন্তান দিয়া। দেওবন্দকে মডেল বানাইছেন চার জনের সন্তান দিয়া। এই জন্যই দেওবন্দ আলারা যেদিকে সারা দুনিয়াকে হুকুম এদিকে যাও, কেননা আমরা তো নাই, আমাদের সন্তানরা মডেল বানায়া দিয়া গেছেন। কি বানায়া দিয়া গেছেন? মডেল কি বানায়া দিয়া গেছেন? একটাকে মানলেই কয়টারে মানা হবে? আর যদি আপনি মনে করেন, আমি মনে করলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার সন্তান আরশাদ মাদানী, ওনার সন্তান আসজাদ মাদানী, আমি যদি একজনকে মানি তাহলে তিনজনকে মানা। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, বুখারীতে আছে। একদিন আল্লাহ রসুলের কাছে জানাজা আসছে, মশহুর সাহাবী, নামটা ভুলে গেছি। আল্লাহ রসুল বলছে সল্লু আলা আখিকুম। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এর সম্বন্ধে খুব ভালো ধারণা রাখি, আপনি বলতেছেন তোমরা পড়ো আমি পড়বো না, তোমরা পড়ো আমি পড়বো না, তোমরা পড়ো আমি পড়বো না, ইয়া রাসূলুল্লাহ কি হইল? আল্লাহর রসুল চোখের পানি ছেড়া দিয়া বলতেছে পড়তাম, কিন্তু জিবরিল বইলা দিয়া গেছে এর দিলে ওসমানের জন্য ছোট একটা দাগ আছে। ওসমানের ব্যাপারে ছোট একটা দাগ আছে। কি আছে? তাহলে আপনি যদি একজনকে মানেন আর বাকি তিনজনকে না মানেন, বলেন আপনি তর্ক বিতর্ক না, কোনো গ্রুপিং না। আমি গ্রুপিং পছন্দ করি না, আমার বয়ানে আপনি কোনো গ্রুপিং পাবেন না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এটার সুনাম আছে। আমার বয়ানে কোনো গ্রুপিং নাই। আমি কাউকের বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না, কিন্তু আপনার আখেরাতের দিকে তাকায় আমি বলতেছি, আপনি যদি একজনের সন্তানকে মানেন তাহলে বাকি তিনজনের ব্যাপারে আপনার দিলে দাগ আছে। কি আছে? যদি উসমানের ব্যাপারে ছোট একটা দাগ থাকার কারণে রসুল নামাজ না পড়ে, তাইলে বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই আমি। কবরে সর্বপ্রথম প্রশ্ন যেটা, মৌলিক প্রশ্ন যেটা, আসল প্রশ্ন যেটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, ওটা হলো একটা। কয়টা? ওইটা ওকে, বাকি সব ওকে। আপনাকে জিজ্ঞেস করা হবে না। ইমাম বুখারী কিতাবুল জানায়েজে আনছে, ওই হাদিস পঞ্চম পারায় 2 বার আসছে, বাকি কিতাবে তো আসছেই। নিয়ে আসেন বুখারী, আমি এখন খুইলা দেখায়া দিই। সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার কথা রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিলা, ওমার কথা মতো তুমি কতটুকু তোমার জীবন ছিল। তো আলাইকুম বিসুন্নতি ওয়া খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এটা তো আল্লাহর রসুলের কথাই। সর্বপ্রথম প্রশ্ন তো আপনার এটা নিয়ে হবে, আপনি কবরে জবাব দিবেন তো দিবেন কি করে? হুকুম তো ছিল 4 জনকে মানো। আজকে দ্বন্দ্ব এটাই হয়েছে যে দেওবন্দ
কোনো বিষয় নিয়ে আঙ্গুল উঠাইছে, তো আমরা তো চারজনকে মানতে রাজি। কাকে? দেওবন্দ মানলেই কয়জন মানা হবে? কয়জন মানা হবে? কয়জন মানা হবে? এটাই হলো দ্বন্দ্বের মেইন। কোন বিষয় নিয়ে দেওবন্দ আঙ্গুল উঠায় ফেলছে, একদিকে হয়ে গেছে। তো যারা চারজনকে মানবে ওরা কোন দিকে যাবে? আরে দেওবন্দের দিকে যাবে। তো যারা চারজনকে মানে তারা কোন দিকে যাবে? দেওবন্দ যখন একদিকে চলে গেছে ওরা কোন দিকে যাবে? আরে বলেন না কেন, আরো জোরে বলেন। দেওবন্দের দিকে। কেননা দেওবন্দের দিকে যাওয়া মানে চারজনের সাথে যাওয়া, আর হুকুম হলো চারজনের সাথে যাওয়া। আমি তো প্রমাণ দিলাম, আপনি আমার কথা খণ্ডান। আমি তো ইতিহাস থেকে প্রমাণ দিলাম। কাসেম নানতি রহমতুল্লাহ আলাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, ইলিয়াস রহমতুল্লাহ আলাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি থেকে নিয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দারুল ফতোয়া দারুল উলুম দেওবন্দ যিনি লেখছেন, উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, উসমানী খানদান পুরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মাদানী খানদান পুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। মানে আল্লাহ দেওবন্দকে সাজাইছেন এই চারজনের সন্তান দিয়া। যেমন দিনের বাগান সাজাইছেন চারজন দিয়া, দেওবন্দকে সাজাইছেন কয়জন দিয়া? এখন দেওবন্দ যেদিকে যাবে, চারজনকে যে মানবে সেও তো দেওবন্দের পিছে পিছেই যাবে, ঠিক না? আমরাও দেওবন্দের পিছে পিছে গেছি, কেননা দেওবন্দ আঙ্গুল উঠায় দিছে। যতদিন উঠায় নাই অতদিন আমরা পৃথক হই নাই। যেদিন আঙ্গুল উঠায় দিছে ওদিন আমরা কি হয়ে গেছি? পৃথক। হয়তো হইতে পারে কারো এই পৃথক হওয়াটা পছন্দ হয় নাই, হইতে পারে, হইতে পারে পছন্দ হয় নাই, উনি দ্বন্দ্ব করতেছে। পছন্দ কেন হবে না? হইতে পারে, আমি অবিশ্বাস করি না, হইতে পারে। কিন্তু আমরা থাকবো কার সাথে? দেওবন্দের। দেওবন্দের দেওবন্দ মানামানি চারজন। কে কে দেওবন্দের সাথে দেখি? পাক্কা? পাক্কা রাখেন, আপনাকে আমি গ্যারান্টি দিব। দলিল দেওয়ার এখন সময় নাই। যে এই চারজনের সাথে থাকবে তাকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ঝান্ডার নিচে করে জান্নাতে নিবে। আর নাইলে যদি একজনকে মানলেই জান্নাত পাইতো, মোহব্বত করলে আর পিছে চললে, তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আবু তালেব তো বলতেছে, বোন চাচা 44 বছর পারলেন, 44 বছর পারলেন, 5 বছর আমার জন্য অবরুদ্ধ জীবন কাটাইলেন। আপনি চিনেন না আবু তালেবকে? এতটুক যদি বুঝতে পারেন তাইলে বলি, পারস্য সম্রাট যাকে দেখলে চেয়ার ছেড়া দাঁড়ায় যেত, রুমের সম্রাট যাকে দেখলে সেলুট করতো, সেলুট, ওই আবু তালেব। আপনি চিনেন না? ওনার ইতিহাস পড়েন না আপনি? ওনার গড়টা কোথায় ছিল আপনি জানেন না। আমি এখন হেরেমে থাকলে আপনাদেরকে দেখায় দিতাম যে গড়টা কোথায় ছিল, জন্ম কোথায় নিছিল, মৌত কোথায় হয়েছে। আমি তার কবর চিনি, কার পাশে এখনো ঘুমাইতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের। জান্নাতুল মুআল্লা, যে কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। উনি বাতিজাকে তো জান প্রাণ দিয়া মানছেন, কিন্তু আল্লাহকে মানেন নাই। আল্লাহকে 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 তাইলে আল্লাহ এটা গ্রহণ করে নিত। বলছে আচ্ছা আচ্ছা, এমন পর্যন্ত বলছিলেন আপনার উচ্চারণ করতে হবে না, আমি পড়বো আপনি ঠোঁট হেলাইবেন।
এমন পর্যন্ত বলছিলেন, চাচা বিলকুল চুপচাপ চলে যান, কিচ্ছু বললেন না, চুপচাপ মরে যান। কিন্তু চাচা পারেন নাই, শেষমেশ একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। যদি একজনকে মানলেই চলতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে বড় দুনিয়ায় কে আছে, সৃষ্টির ভিতরে কে আছে? বুঝান আমাকে। যাকে ওলামা বলে আল্লাহর পরে, কোরআনের আয়নায় চশমায় বলি আল্লাহর পাশে, আল্লাহর সামনে, ওনার চেয়ে বড় কে আছে? বিধায় আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, একজনের পিছে দৌড়ানো এটা আসলে সঠিক বানাইছে কয়জনে? আপনি দৌড়াইতেছেন একজনের পিছে। আল্লাহ রসুলের নিষেধ, চারজনকে মানো। আমি যুক্তি দিয়ে বুঝাইলাম আপনাদেরকে, ইতিহাসের পাতা দিয়া। তো কার পিছে দৌড়াইবেন? চারজনের পিছে না একজনের পিছে? আর চারজনই হইল দেওবন্দ, চারজনই হলো কি? যুক্তিটা মনে হয় আপনাদের বুঝে আসে নাই। হ্যাঁ, চারজনই কি? একজনকে মানলেই চারজনকে মানা হলো। এই জন্য দ্বন্দ্বটা, নাইলে দ্বন্দ্ব হতো না। কোনো কারণে দেওবন্দ আঙ্গুল উঠাইয়া দিছে, কোনো কারণ খুলতে চাই না। দ্বিতীয়, প্রথম যে আলোচনা চলতেছিল, আসেন আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জুড়ি। জুড়বেন? হ্যাঁ, আমার একটা বিশ্বাস ভিতরে জমে গেছে, যদিও আমি দেখি নাই, কেননা 5 তারিখের স্বাধীনতা আমি দেখি নাই, কেননা আমি ওই দিন জমিনেই ছিলাম না, আমি তো ওই দিন আকাশে ছিলাম। বিশ্বাস হয় না আপনাকে? বলে আপনি কি মেরাজে গেছিলেন না? না, ওই দিন রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে। 4 তারিখ রাত্রে এশারের পরে শেষ রাত্রের দিক দিয়ে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। তো আমি ক্যানাডায় যেতেছিলাম। এর আগে তো ইন্টারনেট বন্ধ ছিল, পেরেশানও ছিলাম, বাড়ির সাথে কোনো যোগাযোগ পাইতেছিলাম না। মাঝে মাঝেও যা পাইতেছিলাম, আমার বাসাটা খিলগায়, রামপুরা খিলগায় সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, মনটাও ভাঙ্গা ছিল। তো রাতে আমি ফ্লাইটে ছিলাম, সকালে যখন নামছি ক্যানাডায়, ফজরের সময় নামছি, তখন আপনাদের এখানে সন্ধ্যা, স্বাধীন হয়ে গেছে। তো নামার পরে আমি শুনলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হওয়ার সাথে সাথেই কিছু আমরা মোবাইলে পাইতে শুরু করলাম, যোগাযোগ মিলতে শুরু হলো, মনটাও ভালো হলো। ওই দিন থেকে আমার একটা বিশ্বাস জমে গেছে যে আমাদের বাগা বাগা লোক 15টা বছর রাস্তায় ঘুরা ঘুরা নির্যাতন ছাড়া এক সুতা হেলাইতে পারলো না। ঠিক না? ঠিক না? হ্যাঁ, কিন্তু আমাকে ওই ল্যাংটা পোলাপান গুলা, আমি ওগুলো ল্যাংটাই কমো, ছাত্র তো ল্যাংটাই, ঠিক না? ওরা আবার রাগ হইলে হইতে পারে, কিন্তু মহব্বতে বলতেছি, এই ল্যাংটা পোলাগুলা ছাত্র, ওরা নামতে দেরি, ভাগতে দেরি নাই। তো আসারও খাইলো তো খাইলো বাচ্চার পেশাবে, হ্যাঁ, বুড়া মানুষের পেশাবে খাইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে বয়স হইছে, পেশাবেরও একটা দ্বার আছে, ঠিক না? এটা তো ওগো পেশাবেই, ওরাই কি আর পেশাবেই কি, ঠিক না? আবার বেশি বইলা ফেলতেছে কিনা আল্লাহ জানে, বুঝানোর জন্য বলতেছি। ওই দিন থেকে আমার একটা বদ্ধ ভিতের আকাঙ্ক্ষা জমছে, আর আমি প্রচারও শুরু করছি ধুমায়া, আমার যুবকরা যদি মসজিদমুখী হয় তো আমার পুরা জাতি মসজিদমুখী হইতে বাধ্য। আমার যুবকরা যদি মসজিদ ভরা দেয় তো আমার পুরা জাতি মসজিদ ভরতে বাধ্য হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি না, যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা এক ম্যাজিক দেখায়া দিছ দুনিয়ার লাইনে, তোমাদেরকে সেলুট। আর তোমরা আরেকটা ম্যাজিক দেখায়া দাও,
তোমাদেরকে শত সেলুট না কোটি সেলুট, শুধু আমি দিব না, ফেরেশতা দিবে না, আল্লাহ পর্যন্ত বলবে সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ পর্যন্ত সালামের মালা তোমাদের গলায় পড়ায় দিবে। পারবা মসজিদ ভরতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না, প্রোগ্রাম মনে হয় হইতে থাকবে। শেষ। দোয়া করে দিব, কিন্তু বুঝছি তো দেওবন্দের পিছে কেন চলবো না, আর বুঝাইতে হবে। দেওবন্দ মাদ্রা, দেওবন্দের বুঝান লাগবে না, ওলামায়ে দেওবন্দ যেটা বলে ওটা মাইনা নেন। আপনি 4 জনের পিছে চলেন, ইসলামে লেখা দিতে পারবো, কিয়ামতের দিন দেখবেন 4 জন আপনাকে। কেননা আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন এই উম্মতের বয়স্কদের সর্দার। বয়স্কদের ঝান্ডা এই 2 জনের হাতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, 1.25 লক্ষ নবীর ভিতরে এরকম ভাগ্যবান কেউ নাই যে এক নবীর 2 মেয়ে কারো কাছে আছে। ওটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুলের 2 মেয়ে যার কাছে, 2 মেয়ে জিন্নুরাইন বলে, এই জন্য ওনাকে শুধু 2 মেয়ে না, আল্লাহর রসুল বলছেন যদি আমার আরো মেয়ে থাকতো আর একটার পর একটা মরতো, আমি সব ওসমানকে দিতাম। যাকে একাধিকবার জিবরিল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিছে, আল্লাহর রসুলের মাধ্যমে বইলা দেন উসমানকে, কি বলবো? ইফআল মা শিতা, তোমার যেমন খুশি মনে চায় জীবন কাটাইতে পারো, তোমার আগে পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনি আরেকটা বুঝবেন কিনা জানি না, বায়াতে রিজওয়ান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, মিথ্যা খবর ছড়ায় গেছে। সাহাবা বলছে উমরা করতে পারি নাই, মনে দুঃখ নাই, কিন্তু উসমানের রক্তের বদলা ছাড়া মদিনায় চলে যাব, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ রসুল বলছে বায়াত করো জান দেওয়ার জন্য, তো সব বায়াত করতেছে। আল্লাহ জানেন না যে এটা মিথ্যা, খবরটা মিথ্যা, জানেন না। উসমানের গুরুত্ব বুঝানোর জন্য, উসমানের মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ বুঝাইতেছে। চুপ, সবাই বায়াত নিতে নিতে যখন শেষ, তো আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আমি আর একলা থেকে কি করবো, আমিও তোমাকে লগে আয়া করলাম। আল্লাহ খবর না মিথ্যা, আমিও তোমাদের সাথে চলে আসলাম। ওই উসমান, ওই আলী, দেওবন্দ মানবেন তো 4 জনকে মানা হবে। আপনি যেই কোনো মতবাদে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে দেওবন্দ কোন দিকে, যদি বলে দেওবন্দ এদিকে, তো আপনি চিৎকার দিয়া বলেন আমি এইদিকে। এই জন্য না দেওবন্দের সাথে তো এই ওলামাও এগুলা সব দেওবন্দের সন্তান, আমরাও দেওবন্দের সন্তান। নাইলে আমাদের লোকে কার লোকে জমিন লইয়া ঠেলা ঠেলি আছে, ক্ষেতের আতাল লইয়া কার লোকে ঠেলা ঠেলি আছে, কারোর লোকে নাই। মাসলা যদি 4 জনের না হইতো, তাইলে আমরাও তোমাদের মতো কইতাম, একজনের পিছে দৌড়াইতাম, দেওবন্দের পিছে দৌড়াইতাম না। মাসলার তো ঠেকসে যায় ওই 4 জনের উপরে। খোলাফায়ের এইখানে যে মাসলা আটকায় গেছে, নাইলে আমাদের দরকার ছিল না। কেন আমি কেস লইয়া ঘুরমু? বইলেই দিই আমিও একজন আসামি। হ্যাঁ, কিন্তু কি করবো, পুলিশও তো আমার কথা হই না আসে। যখন কেস গেছে তো একবারে উপর লেভেল থেকে সব হাসতেছে,
অন্ত নাম ভাঙ্গা বলা যাবে না, সেনাবাহিনীর ভিতরে সবাই হাসে। আপনার নাম জজের কাছে গেছে, জজও হাসে। হ্যাঁ নাম এই ঠান্ডা হুজুরের নাম? হ্যাঁ, এই কোল্ড কফির নাম, কফিও আবার কোল্ডও এর নাম? সত্যি বলতেছি, সব জায়গাতে ফোন, হুজুর আপনার নাম। আমি কি করবো, হয়ে গেছে। আমরা তো 4 খলিফার পিছিয়ে আছি। 4 জন যদি না থাকতো তাইলে আমি থাকতাম না। দেওবন্দ 4টার নাম, 4টার 4 পিলারে দেওবন্দ দাঁড়ানো। কয় পিলারে? আবু বকর, ওমর, ওসমান, আলী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর।